বৃষ্টির সময় আকাশে যে আওয়াজটা হয়, যে আওয়াজটা আমরা শুনি, এটাকে আরবিতে বলা হয় রদ। রদ মানে হচ্ছে আল্লাহর প্রশংসা করা, কৃতজ্ঞতার তাসবিহ পাঠ করা। এটার নামে একটি সূরাও রয়েছে, রদ নামে একটি সূরাও রয়েছে 13 নম্বর পারায়। এই 13 নম্বর পারার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু রুহু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। আল্লাহর ভয়ে রদ নামে যেই ব্যক্তিটা রয়েছে, যেই ফেরেশতা রয়েছে, এটা ইউসাব্বিহু রুহু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়। তার মানে হচ্ছে যে আমরা শুনি আওয়াজ, আমরা শুনি বিকট শব্দ, আমরা শুনি ঠাড়া, কিন্তু আল্লাহ বলতেছেন, কোরআন বলতেছে এটা মূলত একান্তই আল্লাহর প্রশংসা, একচ্ছত্র মালিক, মহাজগতের, মহাবিশ্বের, মহাপ্রলয়ঙ্কারীর, মহাবিশ্বের একচ্ছত্র মালিকের প্রশংসা, গুণগান গাইতেছে ফেরেশতারা। এটাই বাস্তবতা, কোরআন এটাই বলতেছে। কিন্তু আমরা শুনি আওয়াজ বা বিকট শব্দ। আমরা জানি মহাজগতের সব কিছু আল্লাহ প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়। বলা হয়েছে ওয়াসাখখারাস শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য আল্লাহর গুণগান গায়, আল্লাহর আইন মেনে চলে। এবং ওশেন বা মহাসাগর, সাগরের মধ্যে নদী নালা খাল বিলে যা কিছু আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়। এমনকি আকাশের মধ্যে আমরা যে চিলগুলো দেখতে পাই, চিল পাখিগুলো, এই চিল পাখি কন্টিনিউ উঠতেছে আকাশের মধ্যে, মূলত আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর জন্য নামাজ পড়তেছে। কোরআন এটাই বলে। তো রদ বা বিকট শব্দটা সম্পর্কে বলা হয়েছে যে যা মেঘমালার পারস্পরিক সংঘর্ষের ফলে সৃষ্টি, কিন্তু এটা মূলত আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। যে আওয়াজ শুনে এটার নাম হচ্ছে, আমরা বলি ঠাড়া। এ সম্পর্কে হাদিস কি বলে? হাদিসে বলা হয়েছে যে মেঘ বর্ষণের কাজে নিযুক্ত ফেরেশতার নাম হচ্ছে রদ। আমরা জানি মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণের দায়িত্ব রয়েছেন, কিন্তু ওই একান্ত বৃষ্টি বর্ষণের দায়িত্ব রয়েছেন তার নাম হচ্ছে রদ। এ রদ মানে ফেরেশতা, উনি আল্লাহ প্রশংসা করেন, মাঝে মধ্যে আমরা আওয়াজটা শুনতে পাই, এটাকে বলা হয় রদ। কিন্তু আমরা শুনি আওয়াজ বা বিকট শব্দ। তো আকাশের মধ্যে যে আওয়াজটা হয়, এই আওয়াজটাকে বলা হয় রদ। এই আওয়াজটা যখন জমিনে আসে, জমিনে এসে আঘাত করে, এটাকে বলা হয় সাওয়াইক। বলা হয়েছে ইউসাব্বিহুর রদ, বলা হয়েছে ওয়ায়ুসিলু সাওয়াইক ওয়া ইউসিবু বিহি মান ইয়াশাউ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ। সূরা রদ পারা হচ্ছে 13, আয়াত হচ্ছে 13। ওয়ায়ুসিলু সাওয়াইক, আকাশে যে আওয়াজটা হয় এটাকে বলা হয় রদ। আর এই আওয়াজটা যখন জমিনে আসে, জমিনে আঘাত করে, এটাকে বলা হয় সাওয়াইক। এই সাওয়াইক পৃথিবীতে আঘাতের মাধ্যমে গাছ ধ্বংস হয়ে যায়, গাছ পুড়ে ছারখার হয়ে যায়। এই সাওয়াইক যখন পৃথিবীতে আঘাত করে, মানুষ মরে যায়, মানুষের ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা দেখি যে বর্তমানে ঠাডার মাধ্যমে অহরহ মানুষ মরতেছে, অহরহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছ পুড়ে যাচ্ছে। তো মানুষ মরবে, মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, মানুষ মৃত্যুবরণ করবে যে কোনো উপায়ে, যে কোনো কারণে, পানিতে মানে পরে হোক, আগুনে পুড়ে হোক, বা ঠান্ডার মাধ্যমে হোক, যে কোনো মানুষ মরবে, এটা বাস্তবতা। কিন্তু তারপরেও আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের উচিত নয় যখন বৃষ্টি হয় তখন ঘরের বাইরে যাওয়া, আমাদের উচিত নয়। আমাদের উচিত হবে বৃষ্টির সময় যখন ঠান্ডা মারে তখন ঘরের মধ্যে থাকা উচিত আমাদের, এবং বাসাবাড়িতে আমাদের থাকা উচিত। তো কোরআনে বলা হয়েছে সূরা রদ 13 নম্বর পারা 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে আকাশের মধ্যে যে আওয়াজটা হয় এটাকে বলা হয় রদ। আর আমরা শুনি রদ বা বিকট শব্দ, মূলত এটা প্রশংসা, আল্লাহর গুণগান, একচ্ছত্র মালিক, মহাবিশ্বের, মহাজগতের মালিক, এর প্রশংসা, এর গুণগান। আর এই আওয়াজটাই যখন দুনিয়াতে আসে, ওয়ায়ুসিলু সাওয়াইক, এই আওয়াজটাকে বলা হয় সাওয়াইক। এই সাওয়াইক দ্বারা মানুষ মৃত্যুবরণ করে, মানুষের ক্ষতিগ্রস্ত হয় এবং গাছপালার ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদের উচিত সাবধান থাকা, সচেতন থাকা, যাতে করে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত না হয়।